গ্রাফিক ট্রেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি দীপঙ্কর, আপনাদের মেন্টর অ্যান্ড প্রেজেন্টার। আর আজ আমরা শিখব ক্রপ টুল। এখন আপনি বলতেই পারেন যে ক্রপ টুল নিয়ে আমি কেন পড়ে গেলাম, এখন আপনি বলতেই পারেন যে আমি ক্রপ টুল নিয়ে কেন পড়ে গেলাম, কিন্তু ক্রপ টুলও খুব ইন্টারেস্টিং জিনিস। কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো খুব কাজে লাগে ক্রপ টুলের। তাহলে আসুন দেখে নিই সেটা। আচ্ছা, আমি ক্রপ টুল কোথায় পাচ্ছি? আমি ক্রপ টুল পাচ্ছি এখানে। শর্টকাট হচ্ছে সি প্রেস করবেন, ক্রপ টুল চলে আসবে। একটা ক্রপিং বাই ডিফল্ট এরিয়াও চলে আসবে। অফকোর্স যদি আপনি সিসির লেটেস্ট ভার্সনটা ইউজ করেন তাহলে এটা চলেই আসবে, এরকম একটা ক্রপ মার্ক আপনার চলে আসবে। এবার আপনি ক্রপ টুলকে ইউজ করতেই পারেন এরকম ওপর নিচে কর্নার থেকে ছোট বা বড় করার জন্য ইউজ করতেই পারেন। আপনি এরকমভাবে ছোট করলেন, কি আপনার ফ্লাওয়ারের পার্টটা দরকার রেখে, এবার যদি আপনি এন্টার, কিবোর্ডে এন্টার, অথবা এখানে দেখুন উপরে এই টিক আছে, সেটাতে যদি আপনি ক্লিক করেন আপনার এটা ক্রপ হয়ে যায়। প্রথমে জানতে হবে যে ক্রপ আমি কেন করব। ক্রপ কীরকমভাবে লাগে আমাদের দেখুন, এখানে কিছু অপশানস আছে, রেশিও, হাইট, উইথ, রেজলিউশন, অরিজিনাল রেশিও। একটা আপনি এখানে রেশিও দেবেন, সেই রেশিওও কাটবে। মানে ধরুন আপনি দিলেন 3:2, সো ও 3:2তেই কাটবে। দেখুন অটোমেটিক চলে এসছে, মানে 4:6-এর যে মাপটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সেটা 3:2তে হয়, ও সেই হিসেবে কাটবে। এবারে আপনি এখান থেকে নিজের রেশিও ডিফাইন করে দিতে পারেন। এছাড়া যেটা করতে পারেন, হাইট, উইথ, রেজলিউশন দিলেন, মানে ফটো শ্যুট করা হয়েছে। এবারে ফটোটা তো কোনো একটা মাপে প্রিন্ট করতে হবে বা কোথাও কোনো সাবমিশন করতে হবে ফটোটা, যে তার একটা মাপ আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে বিভিন্ন রকমের মাপ থাকে। আজকে ধরে নিন শাটারস্টকে অনেকেই আছে, আমাদের অনেক বন্ধুরাই আছেন বা আমার অনেক স্টুডেন্টও আছে যারা শাটারস্টকে ফটো বিক্রি করে, সেখান থেকে তারা রয়্যালটি পায়। তো শাটারস্টকের একটা মাপ আছে, সেই মাপে দিতে হয়। এছাড়া বিভিন্ন রকম সাইট আছে, তাদের বিভিন্ন রকম মাপ আছে। তবে কিছু ক্ষেত্রে কি হয়, র ফরম্যাট ডিরেক্ট আপলোড করে দিই, কিন্তু তাও একটা মিনিমাম ডাইমেনশন থাকে, সেই ডাইমেনশনে ক্রপ করে দেওয়াটাই ভালো। তাতে আপনার ছবির কম্পোজিশনটা ভালো হয়। আপনি ধরে নিন তাজমহলের ছবি তুলছেন, ঠিক আছে? আপনি তাজমহলের ছবি যখন তুলছেন, আপনি দূরে তাজমহলকে রেখে আপনি সাইডে অনেকটা জায়গা রেখেছেন, অনেক লোকজন আছে, এটা আপনার একটা কম্পোজিশন হয়েছে, কিন্তু হতে পারে ওখান থেকে আপনাকে তাজমহলটাকে বার করতে হবে, তখন আপনি ক্রপ করবেন তাজমহলটাকে। বোঝাতে পারছি? সেরকমভাবে আপনাকে কম্পোজিশনটা রেডি করতে হবে। আজকে এই ছবির কম্পোজিশনটা কি আছে, এই ছবির কম্পোজিশন, এটা একটা ওয়েডিং ফটোশ্যুট। সো আমি ধরে নিচ্ছি আমার এইটাই থাকবে। আমাকে এখান থেকে হাইট, উইথ, রেজলিউশন দিয়ে দিতে হবে। কত বাই কত, ধরে নিন 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এটা হয়ে গেল 8 ইঞ্চি হয়ে গেল লেন্থে। সো এটাকে আপনি চেঞ্জ করে দিন। এই যে অ্যারো দেখছেন, অ্যারোটা চেঞ্জ করলে, অ্যারোটায় ক্লিক করলে কি হয়, এই মাপগুলো সোয়াপ করে যায়। এখানে রেজলিউশন দিয়ে দেবেন। অফকোর্স যদি প্রিন্ট হয় তখন তো রেজলিউশন তো লাগবেই, ঠিক আছে? এই অবস্থায় রেখে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন বা এখানে যদি আপনি কিবোর্ডে এন্টার প্রেস করেন, এটা হয়ে যাবে। এবারে একটা দেখুন, এখানে ডান দিকে একটা আছে ডিলিট ক্রপড পিক্সেলস। কি হচ্ছে দেখুন, এটা রাখলেন, রেখে আপনি এটাকে রিসাইজ করে নিলেন আপনার যতটা দরকার। রিসাইজ করে আপনি যেই এন্টার করবেন, এই যে বাইরের এরিয়াটা দেখুন, এখানে ডিলিট ক্রপড পিক্সেলস, এই বাইরের এরিয়াটাকে কিন্তু আপনি আর পাবেন না। স্পেশালি যদি আপনি সেভ করে বন্ধ করে দেন তো আর পাবেনই না, কিন্তু আপনি এটা পেতে পারেন। আমি আনডু করে ব্যাক করলাম। আপনি এই ডিলিট ক্রপড পিক্সেলটাকে অফ করে দিন। আপনি একবার এতে ক্লিক করে নিন বা এরকমভাবে মাউস ড্র্যাগ করেও ক্রপ করতে পারেন। এটাকে আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নিন আগে। ঠিক আছে, এবারে আমি কিবোর্ডে এন্টার প্রেস করলাম। এবার দেখুন, আপনার যদি মনে হয় যে একটু বেশি ক্রপ হয়ে গেছে, এখানে সানফ্লেয়ারটা আপনার পুরোটা চাই বাঁদিকে, তখন আপনি এতে আরেকবার ক্লিক করুন। দেখুন আপনার কিন্তু এটা যায়নি, এটা এখনো আছে। আপনি সেক্ষেত্রে এটাকে বড় করে নিতে পারেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা হলো আমার ডিলিট ক্রপ পিক্সেল, চেক আর আনচেকের ব্যাপার। এছাড়া কন্টেন্ট অ্যাওয়্যার আছে। সো এগুলোতে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস দেখব।
সেটা হলো এখানে আছে স্ট্রেটেন। স্ট্রেটেনের জন্য আমি ইউজ করব এই ছবিটা। এটাকে আমি ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। এবারে দেখুন আমি যেই স্ট্রেটেনে ক্লিক করব এই ছবিটা বেঁকে আছে, এটা কম্পোজিশনটা এরকম, কিন্তু আমি স্ট্রেট করে আপনাদের দেখাবো কিভাবে স্ট্রেটেন টুল আমরা ইউজ করব। স্ট্রেটেনে ক্লিক করলাম, স্ট্রেটেন অ্যাক্টিভেট হয়ে গেল। এবার এখানে একটা রুলার আসে, রুলারটা কিভাবে আপনি স্ট্রেট করছেন এখানে দেখুন, এটাকে এখান থেকে এইভাবে ড্র্যাগ করে দিতে হবে। ড্র্যাগ করে দিলেন, এবার দেখুন ও কিন্তু সেইভাবেই ও স্ট্রেট করছে, কিন্তু আপনার অনেকটা অংশ কাটা পড়ে যাচ্ছে। এগুলোর জন্য বেস্ট হচ্ছে কোনো ছবি যদি একটু টেঁড়া বেঁকা থাকে সেখানে আমরা স্ট্রেটেন টুল ইউজ করি। সো এটা অনেকটা আছে, আমি তাও আপনাদের এটা দিয়ে দেখাচ্ছি। আমি যেই এন্টার প্রেস করলাম দেখুন ছবিটাকেও স্ট্রেট করে দিয়েছে, ঠিক আছে। এছাড়া স্ট্রেটেন টুল ছাড়াও আপনি মানে ছবি স্ট্রেট করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এই ক্রপ টুল দ্বারাই। আপনি ক্রপ নিয়ে নিলেন, নিয়ে এই যে ওপরে কর্নারে গিয়ে দেখবেন এরকম ডাবল অ্যারোহেডের একটা মার্ক চলে আসে। এবার এটাকে দিয়ে আপনি স্ট্রেট করতেই পারেন এইভাবে, আপনার আন্দাজ অনুযায়ী আপনি স্ট্রেট করুন এখানে, ঠিক আছে। এভাবে হতে পারে জিনিসটা, সমস্যা কি, এভাবেও স্ট্রেট হতে পারে, কিন্তু স্ট্রেটেন টুল আলাদা করে দেওয়া আছে। এবার মনে করুন ধরুন আপনি এটা স্ট্রেট করছেন, আপনি এটা স্ট্রেট করলেনও, কিন্তু কম্পোজিশনটা তো ছোট হয়ে যাচ্ছে। আপনার পুরো ওভারঅল এরিয়াটা চাই, অন্তত এতটুকু তো আপনার চাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে দেখুন এখানে ডান দিকে একটা আছে কন্টেন্ট অ্যাওয়্যার, ঠিক আছে। এই কন্টেন্ট অ্যাওয়্যার এখনকার মতন আমি দেখিয়ে দিচ্ছি, বাট কন্টেন্ট অ্যাওয়্যার একটা ভালো পার্ট, আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কন্টেন্ট অ্যাওয়্যার ফিলও আছে আমাদের কাছে। সো এটা কিভাবে কাজ করে দেখুন, আপনি যেই কন্টেন্ট অ্যাওয়্যারটা ক্লিক করলেন আর যখন এটাকে অ্যাপ্লাই করলেন তখন দেখুন ওর ফিল প্রগ্রেস চলছে, এটা একটু সময় লাগবে। ও কি করছে, এই যে বাকি অংশটা, যে ট্রান্সপারেন্ট এরিয়াটা, এই জায়গাটাকে আপনাকে ও বাই ডিফল্ট অটোমেটিক রেডি করে দেবে। দেখুন ছবিও অনেকটাই রিপেয়ার করে দিয়েছে, তবে অনেক ইস্যুস চলে এসেছে, এই জন্য পুরোপুরি এটার ওপর ভরসা না করাই ভালো। আপনি চাইলে এটা ইউজ করতেই পারেন আপনার ইচ্ছে, সেখান থেকে এবার এগুলোকে আপনাকে একটু কেটে ছেটে বাদ দিয়ে নিতে হবে, কি তৈরি করে নিতে হবে সেগুলো আপনারা একটু আপনাদের মতন দেখে নেবেন। আমি এই ছবিটা নিয়েই করছি। ধরুন আপনি এরকম ক্রপ ইউজ করেছেন, আপনি ওপরে একটু এক্সটেন্ড করেছেন, এবার কি হবে, ওপরটা তো ট্রান্সপারেন্ট, ওপরটা তো আপনাকে বানাতে হবে। তখন আপনি কন্টেন্ট অ্যাওয়্যার ইউজ করবেন, মানে ক্লিক করে রাখবেন, এটা চেক করে রাখবেন এবং এন্টার প্রেস করে দিন, মানে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করলেই ও কি করবে, এই জায়গাটাকে ও রেডি করে দেবে। দেখুন ও স্কাইটাকে পুরো রেডি করে দিল। আমার কীরকম ছিল, আমার এরকম ছিল, আমার এরকম হলো। আচ্ছা এবারে দেখুন হতেই পারে আপনার শুধু ওপরে নয়, আপনার এরকম এদিকেও চাই, আপনার কম্পোজিশনটা আপনি এমন চাইছেন যে জিনিসটা এরকম থাকবে, ঠিক আছে। এদিকে এতটা বাড়বে, ওপরে অতটা বাড়বে। সো এই অবস্থায় রেখে আপনি এরকম কন্টেন্ট অ্যাওয়্যারে রাখুন। এটা টোটালি ফটোশপ এআই, ফটোশপেরও তো একটা নিজস্ব এআই আছে, সেই ইন্টেলিজেন্সও কাজে লাগিয়ে ও জিনিসটাকে রেডি করে দিচ্ছে, কিন্তু সবসময় পারফেক্ট হয় না, আবার কখনো কখনো মানে কাজ চলার মতন হয়েও যায়। আমরা অনেক ক্ষেত্রেই এটা ব্যবহার করে থাকি। এই টোটাল প্রসেসটা আপনার সিস্টেম রিকোয়ারমেন্টের ওপরে ডিপেন্ড করে। আপনার সিস্টেম রিকোয়ারমেন্টস যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি হবে, না হলে একটু সময় লাগবে। দেখুন আমি বলেছিলাম যে সব সময় ভালোভাবে কাজ হয় না। সো ও কী করে, ওই জায়গাগুলো থেকেই কপি করতে 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 জিনিসটাকে বানায়, মানে ওর ইন্টেলিজেন্স এরকম, ওর ইন্টেলিজেন্স বেসিক্যালি এখানে ফেল করে গেছে। সো এটা হবে না, এটা যদি এরকম করতেই হয়, আমার মতে সব ছবিতে তো হয় না, আর আমার কাছে যদি ছবির অপশানস থাকে, মানে এরকম ছবি যদি আরও 10টা থাকে, যেটা হয়ে থাকে সাধারণত ওয়েডিং শ্যুটে, তো একটা শটে কখনো পুরোপুরিভাবে হয় না, সেটা কনস্ট্যান্ট শট নিতে থাকে, তো সেখান থেকে অন্য ছবিগুলো থেকে সেই এররটাকে আমরা ঠিক করে নিই, এটাও ঠিক তাই। আচ্ছা এবারে আসছি আমি এই ছবিটা দিয়ে দেখাবো। দেখুন এখানে কিছু রেডিমেড প্রিসেটস আছে,
গ্রিড, এগুলো গ্রিডের প্রিসেট। সো রুল অফ থার্ডস এটা ফটোগ্রাফিতে খুব দরকার হয়। এই রুল অফ থার্ডের নিয়মেই দেখুন এই যে বক্সেসগুলো দেখছেন, যে 3টে কলাম আর 3টে রোজ রয়েছে। সো কী হয়, কিছু প্রোডাক্ট, কোনো কম্পোজিশন যখন আমরা শ্যুট করি বা ছবি তুলে দেওয়া হয়, যখন আমাদের এডিট করতে বলা হয় এবং প্রপার কম্পোজিশনে সেটাকে রেডি করে দিতে বলা হয়, তখন আমরা সাধারণতভাবে রুল অফ থার্ডটাই ইউজ করি। রুল অফ থার্ডটা হচ্ছে বেস্ট, এটা দেখতে ভালো লাগে। রুল অফ থার্ডের নিয়ম হলো আমার ওভারঅল প্রোডাক্টটা এই গ্রিডগুলোর মধ্যে দিয়ে যাবে, মানে পুরো গ্রিড না, এই যে গ্রিডের যে মাঝখানে পয়েন্টগুলো দেখছেন না, এই পয়েন্টের মধ্যে থাকবে। সো এটা আছে ওয়াইডে, আমি এটাকে করব এরকম নিয়ে নেব। এবার দেখুন এটাকে যদি আমি এরকম জায়গায় রাখি, ঠিক আছে, বুঝুন ব্যাপারটা ঠিক করে। দেখুন এদিকের গ্রিডে আছে, মাঝখান থেকে এর ডাঁটিটা গিয়ে এন্ড অবধি গেছে। সো এটা একটা ভালো কম্পোজিশন। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি দেখাই, দেখুন এটাতে আমি অ্যাপ্লাই করে দিলাম। সো এটা একটা রুল অফ থার্ডের নিয়ম মেনেই কিন্তু এটা ক্রপ হয়েছে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যখন ছবি ডাউনলোড করেন, ধরে নিন কোনো এরকম ফ্লাওয়ারের ছবি বা কোনো ঘড়ির ছবি, ওয়াচেস, কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, দেখবেন সুন্দর কম্পোজিশনে সাজানো একটা ছবি দেয় আপনাকে। আপনাদের আমি দু একটা এক্সাম্পল দেখিয়ে দিই। এটা হলো unsplash.com। দেখুন এর মধ্যে যে আপনারা ছবিগুলো দেখছেন, এগুলো খুব সুন্দর করে কম্পোজ করা ছবিগুলো। দেখুন প্রত্যেকটা ছবি স্ট্রেট করা। এই সিনারিটা দেখুন, এটাও ছবিটা খুব সুন্দর করে স্ট্রেট করা। কিন্তু আমার মনে হয় না যে কেউ যখন ফটো শ্যুট করছে, যদি হ্যান্ডহেল্ড ক্যামেরা হয়, এখন যদি ট্রাইপডে থাকে তো আলাদা ব্যাপার, যদি হ্যান্ডহেল্ড ক্যামেরা হয় একটু ব্যাকাটারা হয়ই। তো সেটাকে স্ট্রেট করতে হয়। যেমন এই ক্যাসেলটার ছবি দেখুন, দেখুন এখানে মাউন্টেন রেঞ্জটা দেখুন সম্পূর্ণভাবে এক সমান লাইনে আছে। এবং দেখুন এইদিকে যে সাবজেক্ট বসে আছে, কোনো একটা ক্যারেক্টার যে বসে আছে, এ যদি না থাকতো একবার চিন্তা করুন কি হতে পারতো। এ রয়েছে, থাকার জন্য যে কম্পোজিশনটা তৈরি হয়েছে, এটা ক্রপ টুলের মাধ্যমেই সম্ভব। কারণ ক্রপিং না করলে আপনার ছবির কম্পোজিশনই তৈরি হবে না। এখানে এই ছোট্ট পাপিটার ছবিটাই দেখে নিন, এটাও যদি প্রপারলি ক্রপড না হতো, এটাও রুল অফ থার্ড মেনে দেখুন একদম ছবির পুরো সেন্টারে আছে। ঠিক আছে, আপনাদের বোঝাতে পারছি তো? সো বেস্ট হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সার্চ করে নিন, ধরুন ওয়াচেস, রিস্ট ওয়াচ সার্চ করুন। আপনারা এই সাইট থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করে নিজের ভালো রকমভাবে কমার্শিয়ালিও ইউজ করতে পারেন। এটা একদম হাই কোয়ালিটি ছবি দেয়, খুব ভালো সাইট এটা। আমি আগেও রেফার করেছি। আমি সাধারণত এটা আর আনস্প্ল্যাশ আর আমার আরেকটা হচ্ছে pexels.com, এই দুটো থেকে আমি করি। দেখুন পেক্সেলস আমার এখানে বুকমার্ক করা আছে। সো পেক্সেলস থেকেও আপনারা ইউজ করে নিতে পারেন, pexels.com আর আনস্প্ল্যাশ আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন এই ছবিটা দেখুন, এই ওয়াচেসের যে ছবিটা, ওয়াচের ছবিটা দেখুন একদম মাঝখানে, পুরো রুল অফ থার্ড মেনেই হয়েছে, পুরো মাঝখানে আছে। এটা দেখুন, এটাকে দেখুন, বুঝতে পারছেন? প্রপারলি টাইট কম্পোজিশন যদি না হয়, আপনার কিন্তু কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি ভালো লাগবে না। আপনাকে কম্পোজিশনটা সুন্দর করে করতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি আমাদের সফটওয়্যারে। তেমনই ঠিক এটাও চাইলে আপনি আপনার মতন কম্পোজিশন করে নিতে পারেন। তবে আমি এখানে রেফার করব একটা জিনিস, সেটা হচ্ছে অরিজিনাল রেশিও। ক্যামেরায় যখন আপনি ফটো শ্যুট করছেন, ফটো শ্যুট করার পর সেটা একটা রেশিওয় সেভ হয়। সেটা বিভিন্ন রকম হতে পারে। সেই রেশিওটাকে মেনটেন করে যদি আপনি ক্রপ করেন, তাহলে জিনিসটা অনেক ভালো হয়। দেখুন এবারে কোনো স্কোয়ার কিছু আসছে না। হ্যাঁ, আপনি 1:1 ইউজ করতেই পারেন, যেটা সাধারণত আমাদের ইনস্টাগ্রামে ইউজ হয়। ইনস্টাগ্রাম এছাড়া ফেসবুক প্রোফাইল, এটাতেও আপনি করতে পারেন। সেটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দেখে নেবেন। এখানে বেশ কিছু প্রিসেটসও দেওয়া আছে। সো আমি যেটা বলছিলাম, এবারে আপনি আপনার কম্পোজিশন ওয়াইজ যদি এটাকে সেট করেন, দেখুন আমি এই যে মাঝের যে ফুলটা, আমি সেই টিউলিপটাকে আমি টার্গেট করেছি। দেখুন, তাহলে রুল অফ থার্ডের অনুযায়ী আমি এতক্ষণ যেটা বলছিলাম, সেটা অনুযায়ী যদি এই পয়েন্টের মাঝখানে এরকম যে ক্রস পয়েন্টগুলো, যে জায়গাগুলো ইন্টারসেক্ট করেছে, খুব ফোকাস হিসেবে ধরা হয়। সো এই জায়গাগুলোয় রেখে যদি আপনি কোনো ফটো ক্রপ করেন, তাহলে সেটাকে একটা ভালো কম্পোজিশন হিসেবে ট্রিট করা হয়। আমি এটাই বলতে চাইছিলাম। ঠিক আছে,
ওয়েল, আমি এই টুলের আর ডিটেলসে যাব না, এই টুলের মোরললেস আমি দেখিয়েই দিয়েছি। ও হ্যাঁ, আরেকটা সরি আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে এই ক্রপ টুলের মধ্যেই পাচ্ছি পার্সপেক্টিভ ক্রপ টুল। আমি এই ছবিটা দিয়ে আপনাদের পার্সপেক্টিভ ক্রপ টুলটা দেখিয়ে দিচ্ছি। পার্সপেক্টিভ ক্রপ টুল এমন কিছুই না, এগুলো সাধারণত আমরা ফোন দিয়েও করে থাকি। বিভিন্ন ডকুমেন্ট যে স্ক্যান করি, ধরুন কিছু ছবি তুলে পাঠিয়েছে আপনাকে কেউ, সেই ছবিটা একটু টেঁড়া বেঁকা আছে, এবার আপনি যখন আপনাকে সেটা ডকুমেন্টে কনভার্ট করতে হবে, এবার ছবিটা তো বেঁকে আছে, সেটাকে তো সোজা করতে হবে। সেটা কি করে, যখন ডকুমেন্টে স্ক্যান করে ও অটোমেটিক সোজা করে দেয়। এই পার্সপেক্টিভ ক্রপ টুলও তাই, যতই বেঁকাটারা থাক ও আপনাকে সোজাই করে দেবে। সো আমি এই পেজটাকে আমি করে দেখাচ্ছি। আঙুলটা অবশ্যই আসবে, জাস্ট আপনাদের একটা উদাহরণ দেখানোর জন্য আমি এটা নিয়ে নিলাম আর এটাকে আর একটু ওপরে তুলে দিলাম। এবার আপনি এটাকে অ্যাপ্লাই করুন, দেখুন ও ওর মতন যতটা পেরেছে ও সমান করে দিয়েছে। ওয়েল, এখানে যে কিছু পার্সপেক্টিভ গ্রিড রয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আমাদের থিওরি ক্লাসেসে আলোচনা করব। থিওরি না হলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে কেন আমি এই গ্রিডটা ব্যবহার করব, কেন আমি ডায়াগোনাল গ্রিড ব্যবহার করব। ওয়েল, রুল অফ থার্ড তো আমি আপনাদের বুঝিয়ে দিলাম, কিন্তু বাকি অনেক কিছু আছে, যেমন গোল্ডেন রেশিও আছে, যেমন গোল্ডেন স্পাইরাল আছে। আপনারা এই হিসেবেও ক্রপ করতে পারেন, আপনারা সেটা একটু দেখে নেবেন। এই পয়েন্টটা মানে আপনার সাবজেক্টটা এখানে এই পয়েন্টে থাকবে, সো সেগুলো আপনারা একটু নিজেদের মতন দেখে নিতে পারেন। বাট এটা নিয়ে আমি থিওরিটিক্যালি প্রচুর আলোচনা করব। সো আমি এই ক্লাসটা আর বেশি এক্সটেন্ড করছি না। ছোট টুল যখন, ক্লাসও ছোটই হবে, আর ছোট হলে আমারও সুবিধা, এডিটিংয়ে প্রচুর সময় বাঁচে। আসলে কি জানো তো, আমার বাড়ি একটু রাস্তার কাছে, প্রচুর নয়েজ হয়, প্রচুর নয়েজ। আমি যখন ভিডিও বানাতে বসি, মানে আপনারা যতটা পরিমাণ দেখেন তার থেকে অনেক লম্বা ভিডিও হয়, আমাকে ওই বিভিন্ন যখন সাউন্ড হয় সেগুলোকে কেটে 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 যেতে হয়। সো যতটা সম্ভব আমি চেষ্টা করি যে কম করার, যে কারণে আমি বেছে নিই অনেক রাতের সময় ভিডিও শ্যুট করার জন্য। আমি পারলে কোনো একদিন একটা ভিডিওয়ে মানে পুরোটাই রাখবো, আপনারা দেখুন যে আমি কিভাবে ভিডিও বানাই। সো যাই হোক, এখনকার মতন এটুকুই, শেষ করছি এই ক্লাসটা। আর হ্যাঁ, যেতে যেতে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। থ্যাংক ইউ।